জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর এই মামলায় সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে, সেই সাথে সাক্ষ্য গ্রহণও হতে পারে আজ। গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। সকালে এই মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতিমধ্যে সরকারি খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৮ জুলাই এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। খানাখন্দ আর সংস্কারের অভাবে জুরাইন মেডিকেল রোড যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সড়কে মানুষ চলাচলের কোনো অবস্থা নেই। দীর্ঘদিন টেন্ডার হলেও রাস্তা মেরামতের নেই কোনো উদ্যোগ। বর্তমানে কিছু কাজ শুরু করলেও রাস্তার কাজ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অতি দ্রুত রাস্তাটির মেরামতের দাবি জানিয়েছেন বসবাসকারীরা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের জুরাইন মেডিকেলের রাস্তা এটি। প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে চলাচল করে এই রাস্তা দিয়ে, কিন্তু দীর্ঘদিন যাবৎ সড়কটি জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকায় চলাচলে যেন দুরূহ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। রোডের যে মানুষ চলাফেরা করবে, আশেপাশের লোকজন কোনো চলাফেরা করতে পারে না। স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে। একটা রুগী আসলে হসপিটাল যেতে পারে না। একটা বয়স্ক লোক এক জায়গা তার এক জায়গায় মুভ করতে পারে না। ভুক্তভোগীরা বলছেন গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন, তাই দীর্ঘদিনেও হচ্ছে না কাঙ্ক্ষিত সংস্কার। রাস্তার কারণে মসজিদে মুসল্লি কম হয় এবং ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, মুরব্বীরা এলাকায় চলাফেরা করতে পারে না। এই ভাঙা রাস্তার মধ্যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, বিভিন্ন সময় যে ড্রেনে পড়ে বিভিন্ন বাচ্চা আহত হয়েছে। অচিরেই রাস্তাটি মেরামত করে জনচলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, বাসায় ভাড়াটিয়া নাই, মানে চলাচলের একেবারে অনুপযোগী। আমরা আশা করি যত দ্রুত সম্ভব রাস্তার কাজটা যাতে শেষ হয়ে যায়। তবে কেন এই সড়কটির বেহাল দশা সে ব্যাপারে কথা বলতে চাননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল মন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। আর বিশিষ্টজনরা বলেন, মৃত্যুর এত বছর পরেও শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন, কিন্তু সবকিছু ছাপিয়ে সাহিত্যের এই যে নানা দিগন্ত, সেই নানা দিগন্ত ছাপিয়ে তার প্রধান এবং মূল পরিচয় কবি কাজী নজরুল ইসলাম হিসেবেই তিনি সমধিক পরিচিত বাংলা ভাষীদের কাছে। পরিপূর্ণ জীবনটা নজরুলের যেন সকলে জানতে পারে। এখনো অনেক গল্প কথা হচ্ছে, সেগুলো যেন না হয়। আর আমার আবেদন থাকবে যে কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। তিনি তো মানুষের কবি ছিলেন, সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুজিব পরিবারের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তন করেছে সরকার, কিন্তু দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে শেখ মুজিবের ছবি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী। কর্তৃপক্ষ বলছে, সরকারি প্রতিষ্ঠানে থাকা মুজিব পরিবারের ছবি ও লেখা অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। প্রতিনিধি আব্দুল আল মামুনের তথ্য ও চিত্রে বিস্তারিত।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সকল সরকারি দপ্তরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো বাধ্যতামূলক করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট জন্ম হয় এক নতুন বাংলাদেশের। এর পরপরই অপসারণের পাশাপাশি এসব ছবি ও লেখা মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়। তবে 1 বছর অতিবাহিত হলেও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো দেখা গেছে শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াও শেখ হাসিনার নানা বাণী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ পরিবারের নামে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তনের মতো যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানায় দেশবাসী। তবে বিপরীত চিত্র ধরা পড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এতে নানা মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও কেন 1 বছরে এসব অপসারণ করা হয়নি জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা। আমি মিস্ত্রি পাইনি, সেজন্য আমি নামটা মিশিয়ে দিইনি। উনি বলছে যে আপনার একটা কাজের জন্য আমি এতদূর যাবো না। বলেন না না, শোনো আপনি বলেন একটু প্লিজ, আমরা আজকে মিশিয়ে দিচ্ছি, তুমি এই কাজটা করো না তো বাবা। আপনি বলেন, সমস্যা নেই, আপনি বলেন যে আমি মিশিয়ে দিচ্ছি, তুমি এই কাজটা অন্তত পক্ষে। 5 আগস্টের পরপরই এসব অপসারণের জন্য সকলকে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই শিক্ষা কর্মকর্তা। আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ হাসিনা রিলেটেড যত পোস্টার ছবি আছে সবগুলো সরানোর জন্য নির্দেশনা দিয়েছিলাম, এবং যদি কেউ না সরিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষা অফিসের মাধ্যমে এসব ছবি ও লেখা দ্রুত অপসারণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ভেতরে যেগুলো দেওয়ালে ওইরকম থাকার কথা না, দুই একটাতে যদি চেয়ে গেছে তাহলে তারা এটা গুরুত্ব দেয় না। আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি উপজেলা শিক্ষা অফিসারকে, তারা বলে যে সবকিছু জাস্ট ওইটা ব্ল্যাক কিংবা হোয়াইট করে ওইটা মিশাই দেবে। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে 5টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় 36 লাখ টাকা মূল্যের 10টি ট্রলিং জাল জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় 29 জন জেলেকে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখের আলী সরকার বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং জালগুলো ধ্বংস করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে 10,50,000 টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানিয়েছেন, মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দিনাজপুরের ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী 2 স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। দক্ষিণ বাসুদেবপুর গ্রামে মেহরাব আলী ও ফারজানার বাড়ি থেকে 198 পিস ইয়াবা ও নগদ 45,500 টাকা আটক করা পুলিশ। থানার ওসি AKM খন্দকার মহিবুল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ে দাওয়াতে ইসলামের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা স্বাগত র্যালি করেছে সুন্নি জনতা। জাফলং, মামার দোকান, মোহাম্মদপুর, লাখের পার সহ প্রধান সড়কগুলো প্রদর্শন করে কৈকান্দের পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে বক্তব্য, মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে র্যালিটি শেষ হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন দাওয়াত ইসলামের সিলেট জেলার নিগরান মোহাম্মদ আবু হানিফ আত্তারি। প্রধান বক্তব্যে ছিলেন গোয়াইনঘাট উপজেলার নিগরান আব্দুল মোস্তফা আত্তারি। আরও উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মুসল্লিরা। চট্টগ্রামের পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ মোহাম্মদী কাফেলার সম্মানিত প্রধান খাদেম AR কামরুল ইসলামের আহ্বায়ে আয়োজিত এই র্যালিতে অংশ নেন মাওলানা মনসুর হক, মাওলানা জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী, মাওলানা আবু আহমেদ আজহারি, অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনাজপুরের পার্বতীপুরে অডিট, অ্যাকাউন্টস ফিন্যান্স বিষয়ক 3 দিন ব্যাপী ইন হাউস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কনফারেন্স রুমে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঢাকার অ্যাসেটস প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রাকিবুল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। এছাড়াও সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু, কলেজের অধ্যক্ষ আহসান হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 2025-2026 অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে মাসকলাই
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বাড়বে বলে আশা করা হচ্ছে। গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এডিপির অর্থায়নে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মাঠে ইউনিয়নটির 26টি সরকারি, আধা সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের মাঝে 494টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান শুভর সভাপতিত্বে অভিভাবক আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মেনাজ, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন কালিয়াকৈরের পৌর শ্রমিক দল সভাপতি একেএম আজাদ। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হরিণহাটি বালুর মাঠে একটি শ্রমিক সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন। 6 নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বুলু মিয়া, উপজেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবাব আলী, 9 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শামসুল আলম আনোয়ার হোসেন।